শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা যাব রামকৃষ্ণ মিশনে। আজকে রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব আছে। প্রতি বছরই এই দিনে কল্পতরু উৎসব পালিত হয়। তাই আজকে আমরা তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে চলে যাব রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব দেখতে। আমি আর রিকি যাব, তাই আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিলাম। রূপ বলল আমি যাব না, তোমরা ঘুরে এসো, কেন ওর আজকে শরীরটা ভালো নেই। তাই আমি আর রি তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে পড়লাম। ওখানে তাড়াতাড়ি যেতে লাগবে, বলেছে 10:30টার মধ্যে শুরু হয়ে যাবে। তাও আমাদের বেরোতে বেরোতে 11টা বেজে গেল। আমরা টোটো নিয়ে চলে গেলাম রামকৃষ্ণ মিশনে। আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। আমরা ঢুকতে ঢুকতে আমাদের প্রসাদের জন্য একটা করে কুপন দিয়ে দিল। তারপর ঢুকতে ঢুকতে দেখতে পেলাম আমার পুরানো বন্ধু কেকাকে। অনেক দিন পর ওর সাথে দেখা হলো, দেখা হয়ে খুবই ভালো লাগলো। এরপর আমরা চলে গেলাম মন্দিরের দিকে। মন্দির সংস্করণের কাজ চলছে বলে অন্য আরেক জায়গায় প্রার্থনা গৃহে, সেখানে আমরা চলে গেলাম। এখানে জায়গাটা এতটাই কম, তাই আমরা ভালো মতন ঢুকে দেখতে পারলাম না। আমরা বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে আসলাম। আমরা সবাই জানি যে এই কল্পতরু উৎসবের দিনে ঠাকুরের কাছে আমরা যদি মন থেকে কিছু চাই, ঠাকুর আমাদের সেই মনোবাঞ্ছা পূরণ করেন। আমরা শুনেছি যে 1886 সালে 1 জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কাশীপুর উদ্যানবাটিতে তার এই ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন যে তোদের চৈতন্য হোক। কথিত আছে যে সেই ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। আর তারপর থেকে প্রতি বছর 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ও এছাড়া সমস্ত জায়গায় রামকৃষ্ণ মিশনে এই কল্পতরু উৎসব পালিত হয়। ঠাকুর আশীর্বাদ করেছিলেন যে মানুষ দ্রুত এগিয়ে যেতে পারে কৃষ্ণ দর্শনের উদ্দেশ্যে। আজকে সেই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়। আমাদের জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের চারদিক এত সুন্দর সাজানো গোছানো, দেখলে সত্যি ভালো লাগে। লাইন দিয়ে সারি সারি ফুলের গাছ লাগানো আছে। এছাড়া ইচ্ছা করলে এখান থেকে আমরা চারা গাছও কিনে নিয়ে যেতে পারি, তার ব্যবস্থাও আছে। আমরা হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে আসলাম। এখানে সুন্দর বসার ব্যবস্থাও আছে। পুজো শেষ হলে তারপরে এখানে ভোগ প্রসাদ দেওয়া শুরু হবে। একারা এখানে বসে আছে, তাই আমিও এখানে এসে বসলাম। একে একে লোকেরা আসছে। অনেক লোকই ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করতে পারেনি। এবার ঠাকুরের পুজো শেষ হয়ে গেছে, সবাইকে বলে দিল যে লাইন করতে, ভোগ প্রসাদ দেওয়া হবে। আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে। রিকের বন্ধুদের সাথে লাইনে দাঁড়িয়ে পড়লো। ওদের সব বন্ধুরাই এসেছে। এখানে সবাই বসে প্রসাদ খাচ্ছে, আমরাও খেয়ে নিলাম। এখনো অনেক বড় লাইন আছে প্রসাদ নেওয়ার জন্য। প্রতি বছর এই দিনে জলপাইগুড়ি এছাড়া বাইরে থেকেও লোক আসে। এখানে এসে আবার কাকলিয়ার মীরার সাথেও দেখা হয়ে গেল। এরপরে আবার আমরা মন্দিরের ভিতরে এসে ঢুকে বসলাম। তখন একটু ভিড়টা কমে গেছে, কেননা সমস্ত পুজো পাঠ শেষ হয়ে গেছে। এবার আপনাদের আশ্রমের এরিয়াটা ঘুরে দেখাচ্ছি। স্কুলের ছেলেমেয়েরাও চলে এসছে এখানে প্রসাদ খেতে। মাঠের এই পাশে নার্সারি আছে, সমস্ত রকমের গাছ এখানে পাওয়া যায়। এখানে চারা গাছ বিক্রি হচ্ছিল, আমিও কিনে নিলাম। এটা একটা বুক স্টল। এখানে ঠাকুরের সমস্ত ধরনের বই আর তাছাড়া ফটো সব কিছুই পাওয়া যায়। আমরাও এখান থেকে 2টো বই কিনে নিলাম। রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ সবারই ফটো আছে। এরপর আমরা চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য।
সামনেই টোটো দাঁড়িয়ে আছে, উঠে পড়লাম। আমার ব্লগটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।